এখন এক টিকটক নোংরামিতে ভরপুর হয়ে আছে টিকটক। আমরা ফেসবুকে যাওয়া উচিত না, মাগরিবের পরে বিশেষ করে। ফেসবুকের মালিক কারা বলেন তো? ইহুদিরা। আমরা বলে যাব, কিন্তু মানাটা আপনাদের দায়িত্ব। আমরা না বললে আমরা আসামির কাঠ গড়ায় দাঁড়াবো। এই যে হুজুররা ক্যামেরা নিয়ে ঘুরে, নিষেধ। কিসের এত ক্যামেরা নিয়ে তুমি ঘুরো? তোমার ফেসবুক করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। রাসূল বলছেন আল মুসাওয়ারুন আশাদ্দু আযাবাল ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হবে যারা বেশি ছবি উঠাতো। তোমার ছবি না, তোর নেশা জন্মিছে কেন? তুমি হুজুর মানুষ, 3টে ক্যামেরা নিয়ে ঘুরো, এরকম হুজুর বেশি না কম? আরে কথা বল না কেন আপনারা? কি দরকার কি তোমার? তোমার ছবির প্রতি এত ঝোঁক হয়েছে কেন? তোমার কোন জিনিস যদি আল্লাহ প্রচার করতে চায়, আল্লাহই যথেষ্ট। ঠিক না ঠিক? এখন ইহুদিদের ভয়ে জিহাদের কথাও বলে না। জিহাদের কথা বললে ভাইরাল হয় না, জিহাদের কথা বললে ইউটিউব থেকে আলোচনা ফেলে দেয়। এই জন্য হুজুরগুলো জিহাদের কথা বাদ দিয়েছে। অথচ জিহাদ নাই যেখানে, ঈমান নাই সেখানে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রতি রাতে রাসূল 5টা আমল করতেন, আমরাও 5টা আমল করব। রাজি আছেন তো ভাইয়েরা? দেখি কারা কারা রাজি আছেন, একটু কষ্ট দেই বারবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাতগুলো কবুল করেন। প্রথম, ঘুমানোর আগে ওযু করব। রাজি আছেন? কি করবেন? ওযু করবেন। অনেকের গ্যাসের সমস্যা, হবেই তো গ্যাসের সমস্যা। বেশি দুধ চা খাইবেন তো পেটটা গ্যাসের একদম টাঙ্কি হয়ে থাকবে। গ্যাস, দুধ ইটসেলফ একটা ভালো খাবার। সব নবীদের প্রিয় খাবার কি ছিল? কি ছিল? মেরাজ রাসূল কি খেয়েছেন? দুধ। এটা খাবেন আলাদা, কিন্তু এটার সাথে চা মিলাবেন না। আর চা যদি একান্ত খেতেই হয়, লাল চা। চাটা আর বিড়ি, এই দুইটা খালাতো ভাই। বিড়ির ভিতরে যেটা থাকে, চায়ও সেটা থাকে। কোকিন, কোকিনটা দুইটার ভিতরেই থাকে। এখন খুব সুফি মানুষ, তিনি শুধু চা খায় আর কিচ্ছু খায় না। এত চা কেন খাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাতে নেশা হয় ওটা খেতে নিষেধ করেছেন। ভাতের মধ্যে আমাদের নেশা, আমরা ভাত ছাড়া বাঁচতে পারি না। এই জন্য ডায়াবেটিসও আমাদেরকে ছাড়ে না। ভাতও মাঝে মধ্যে ছেড়ে দিবেন। হ্যাঁ, আমাদের জাতীয় খাবার কি? ভাত আর মাছ। ভাতে শর্করা বেশি, ভাত খেলে সুগার হয় বেশি। ভাত, রুটি, সুজি, চিনি এগুলো রাসূল খেতেন খুবই কম। আর ভাতের মধ্যে খেতেন লাল ভাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন লাল রুটি। লাল রুটি, এখন ডাক্তাররা বলছে লাল রুটি যদি কেউ বেশি করেও খায় তার ডায়াবেটিসের কোনো ক্ষতি হবে না। লাল চাউলটাও তার ডায়াবেটিসের ক্ষতি হবে না। এই সব অর্গানিক গুলো খেতেন রাহমাতাল লিল। মধু খেতেন বেশি রাসূল। ওযু করতেন, আমরা ওযু করব ঘুমের সময় 2 নাম্বার আয়াতুল কুরসি পড়তেন, 3 নাম্বার কুল হুয়াল্লাহ, 3 বার নাস, 3 বার ফালাক, 3 বার, 4 নাম্বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা পড়তেন রাসূল। আর বলতেন এই তাসবিহগুলো শুয়ে যারা পড়বে তাদের সারা দিনের ক্লান্তি দূর করে দিবেন কে? যারা বেশি পরিশ্রম করেন, বেশি মানসিক চাপে থাকেন, আপনারা এই তাসবিহগুলো বেশি পড়বেন। আপনাদের জীবনে ব্রেন স্ট্রোক হবে না, হার্ট অ্যাটাক হবে না। হার্ট অ্যাটাক তাদেরই হয় যারা চিন্তা করতে করতে একটা পর্যায়ে গিয়ে কোলাপস করে। আমি এটা কি করব, আমি কি করব, সিদ্ধান্ত নিতে পারছি না, কোন রাস্তাও দেখছে না, ইনকামের কোন রুজি রোজগারের পথ নাই, তখনই স্ট্রোক করে। ঠিক না ঠিক? এই জন্য আপনারা সব সময় কি পড়বেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। প্রতি তাসবিহতে দুনিয়া আখিরাতের রিজিকের ব্যবস্থা করে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবার তাসবিহ করে সারা দুনিয়ার যত সওয়াব আছে তার পাল্লায় আল্লাহ অর্ধেক পরিমাণ তার পাল্লা ভরে দেয় একবার তাসবিহ দিয়া। একবার যে আলহামদুলিল্লাহ পড়ে, কিয়ামতের পাল্লা পরিপূর্ণ তার পূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। স্পষ্ট আওয়াজে পড়বেন। আমরা নামাজে সালাম ফিরিয়ে তাসবিহ করি, কিন্তু মুখে আওয়াজ থাকে না, এরম এরম করে, হাত লাড়ায়। বললাম তাসবিহ কই? কয় ভিতরে চলতেছে। ভিতরে চলবে কেন? আপনি স্পষ্ট ভাবে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল বলছেন যে তাসবিহ দিয়ে মুখ লাড়ায় আল্লাহ নিজে তার সাথে থাকে। তাসবিহ দিয়ে কি নাড়াবো? মুখ নাড়াবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এরপরে 5 নম্বরে রাসূল একটা দোয়া পড়তেন, ডান কাত হয়ে শুইতেন। রাসূল পড়তেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু
ওয়াহিয়া রাসূল বলছেন কোন স্বপ্ন কারো কাছে বলবা না, বড় আলেম ছাড়া স্বপ্ন বলবা না। ছোটখাটো আলেমরাও স্বপ্নের মর্যাদা বুঝে না। ছোটখাটো আলেম বললাম এই জন্য যাদের এলেম কম। কি কম? এলেম কম। স্বপ্ন আপনি যা দেখবেন, যার কাছে বলবেন, ও যা বলবে তাই হয়ে যাবে। খবরদার স্বপ্ন যেন কারো কাছে না বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলে দুটি কাজ করতেন। যদি কোনো খারাপ স্বপ্ন দেখতেন, রাসূল বলতেন তোমরা বাম দিকে থুতু ফেলবা 3 বার, আর নাস ফালাক পড়ে শরীরটা ফু দিয়ে দিবা, আর একটা দোয়া পড়বা খায়রুন লানা, পড়েন খায়রুন লানা শাররুন লিআদাইনা, ভালোটা আমাদের জন্য, খারাপটা যেন ইসলামের দুশমনদের জন্য হয়ে যায়। আর যদি কোনো ভালো স্বপ্ন দেখেন, যেমন আপনি স্বপ্ন দেখেছেন মক্কা শরীফ গিয়েছেন, হজ করছেন, শুকরিয়া আদায় করবেন কার? এটা আপনি বলেন। রাসূলকে স্বপ্ন দেখেছেন বলেন, মানুষকে বলেন, কিন্তু যাকে বললে সে বুঝবে না ওই বেকুবের কাছে বলার কোনো দরকার নেই। এই স্বপ্নগুলো যখনই আপনি দেখবেন, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার আগে দিয়ে দুটি আমল করতেন। বলতেন হে আল্লাহ, আমার রূহটা এখন আপনার হাতে চলে যাবে, আমার রূহটা যদি আপনি ফিরিয়ে দেন, নবীদেরকে যেভাবে হেফাজত করেছেন আমি নবী মুহাম্মদকে ওইভাবে হেফাজত করে দিয়ে। আর যদি রূহটা ফেরত না দেন, আমার রূহকে আপনি মাফ করে দিবেন, রহম করবেন। আরেকটা দোয়া রাসূল করতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন সব মানুষ একত্রিত হবে, সেই দিন আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূলের গুনাহ নাই, কেন মাফ চাইতেন? মাফ চাইতেন এই জন্য যাতে উম্মতেরা চাইতে পারে। রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। মা আয়েশা বলেন কেন এই দোয়া করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, আল্লাহ যদি কারো হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই, তবে আল্লাহ আমাকে আশ্বস্ত করেছেন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, তিনি তার রহমত দিয়ে আমাকে ঢেকে দিবেন। জাতীয় কবির জন্য বড় ভালোবাসা, তিনি এই কথাটা দিয়ে একটা গান বানিয়েছেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। মনে আছে আপনাদের? বলেন, একটু বলেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে আজকের এই আয়াতটা থেকে আমরা 5টা নসিহা নিব। কয়টা? ইয়া আইয়ুহান নবী, নবীকে আল্লাহ যেই কথা বলেছেন আমাদেরকেও সেই কথা বলেছেন, ঠিক না? বা ঠিক? নবীদেরকে যেই হুকুম করেছেন আমাদেরকেও সেই হুকুম করেছেন। ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করব গোপনে প্রকাশ্যে। ভয়ের মাধ্যম হলো রোজা। ভয়ের মাধ্যম কি? ভয়ের মাধ্যম হলো ইবাদত। ইবাদত করলে কার ভয় আমাদের মনে জাগ্রত হবে? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমার রবের ইবাদত করো, যিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন, তাহলে তোমাকে তিনি তাকওয়া দান করবেন। তাহলে প্রথম কথা হলো নবীকে অসম্মান ভাবে ডাকা যাবে, নবীকে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ, না ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। আর নবীদেরকে সালাম দেওয়ার কথা আল্লাহ শিখালেন সূরা সাফফাতের ভিতরে। আমরা নবীদেরকে সালামও দিতে পারি না। দেখেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিভাবে সালাম দিবেন। যত নবী 1,24,000 পয়গম্বর এসেছে, এই হাদিসটাকে সবাই সহিহ বলেছেন। কেউ যদি একজন নবীকে সালাম দেয়, এই আয়াত যদি কেউ পড়ে, 1,24,000 নবীর উপরে একসাথে সালাম চলে যাবে। আর সব নবী জীবিত হয়ে সালামের উত্তর দিয়ে দেয়। রাসূল বলছেন, যখন কেউ আমাকে সালাম দেয়, রুদ্দা আলাইহা রূহি, আল্লাহ আমার মধ্যে রূহ ফিরিয়ে দেন। জীবিত মানুষ যেমন উত্তর দেয় তেমনি আমি উত্তর দেই। সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। মনে আছে না এটা? ওয়া সালামুন আলাল মুরসালিন।